চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয়। কবি জসিমউদ্দিনের জিত। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব। কোনোদিন খায়, কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া, কাপড় বুনিয়া কিবা তাদের আয়। আগেকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাদের হাতের একখানি শাড়ি পাইবার জন্য বাদশাহজাদিরা, কত নবাবজাদিরা তাদের উঠানে গড়াগড়ি পাড়িত। তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘরর ঘরর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমনই শুরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো আধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না। তাঁতি আবার সেই সুতায় নানা রকমের রং মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়ে ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শোলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাতে পড়াইয়া কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনিত। সেই শাড়ির উপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখে রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তার আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গোলে বা কোয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছাড়িয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর: কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডল, সুধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়িয়া যায়। কিন্তু কিসে কি হইয়া গেল? দেশে রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোঁয়ায় উপর শোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়িয়া পড়িতে লাগিল। যেমন সস্তা তেমনই ট্যাক্সই, আবার যেখানে সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কে আর কি নিতে চায়? হাট হইতে নকশি শাড়ি ফিরিয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনান ভুলিয়া গেল। তখনকার লোক নকশা চায় না, তারা চায় ট্যাক্সই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারিলাম না। এত করিয়া বলি হাটে যাও যাও ভালো মতো একটা মাছ কিনিয়া আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়া আনিব। সে হাটে যায়, পরের হাটে যায়, আরও এক হাট যায়। তাঁতি কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল। এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রইল পড়িয়া তোমার চরকা, রইল পড়িয়া তোমার নাটাই। আমি আর নলি কাটিব না, শুধু শাকভাত আর শাকভাত। খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পাইতাম। তাঁতি কি আর করে, একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তুর করিয়া সেই ঘষা পয়সাটি দিয়া তাঁতি 3টি ছোট্ট মাছ কিনিয়া আনিল। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি! আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এভাবে ঘুরিয়া ওভাবে ঘুরিয়া কত গুমর করিয়াই সে মাছ কুটিল, যেন সত্য সত্যই একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। তাঁতি আর তাঁতির বউ খাইতে বসিল। 3টি মাছ, কে 2টা খাইবে, কে 1টি খাইবে, কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলেন, দেখো রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনে আনিয়াছি, আমি 2টা খাই, তুমি 1টি খাও। বউ বলে, উহু, তা হইবে না। এতদিন বলিয়া কইয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনিয়া আনিয়াছি, আমি 2টি মাছ খাইব। তাঁতি বলে,
তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরও কথা ওঠে, তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না। কে 2টি মাছ খাইবে আর কে 1টি মাছ খাইবে। অনেক বাতানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন দুইজনে স্থির করিল তারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে। যে আগে কথা বলিবে সেই 1টি মাছ খাইবে। তাতে একদিক মুখ করিয়া শুইয়া রইল। থালা ভরা ভাত তরকারি পড়িয়া রইল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। দুপুর কাটিয়া সন্ধ্যা হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। বেলা যখন পরো পরো, আকাশের কিনারায় সাজের কলসি ভরো ভরো, পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখছি না কেন? তাদের বাড়িতে তাদের ঘটর ঘটরও শুনি না, চরকার ঘরর ঘররও শুনি না। কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইলে কি হইবে, কারো কোনো ক্ষতি করে নাই কোনো দিন। একজন বলিল, চলো ভাই দেখিয়া আসি, ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সারা শব্দ নাই। ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাঁতি ও তাঁতির বউ শুয়ে আছে। নড়ে না, চড়ে না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তারা মরিয়া গিয়াছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তার শোকে তাঁতির বউও মরিয়া গিয়াছে। এমন মরা খুবই কমই দেখা যায়। এসো ভাই, আতর মাখাইয়া কাফন পাড়িয়া এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান থেকে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার 2জন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্থানে মোর্দা আনিয়া নামানো হইল। মোল্লা সাহেব একটি খোঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন। তার নির্দেশ মতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করাইয়া কাফন পাড়িয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাদের বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, তুই 2টা খা, আমি 1টা খাবো। সঙ্গে ছিল 2জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গে 2জন লোক মনে করিল তাঁতির যে তার বউকে 2টা খাতি বলিল, নিশ্চয়ই সে তাদের 2জনকেই খাইতে বলিল। তখন তারা ঝুড়ি কোদাল ফেলিয়া দিয়ে দৌড়, যে যত আগে পড়ে। মোল্লা সাহেব মনে করিলেন তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে শোয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ে চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়িয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরও জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরও জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।